7 বছরের শিশু থেকে নিয়ে 22-23 বছরের তরুণরা এইভাবে বুলেটের সামনে জীবনকে বিলিয়ে দিয়ে একটি সফল অভ্যুত্থান করে। এর পিছনে সর্বপ্রথম সর্বশক্তিমান আল্লাহর সাহায্য ছিল নিঃসন্দেহে। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিউন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ আমাদেরকে এই অস্থির একটি যুদ্ধের মতো অবস্থা থেকে, একটি পরাধীন অবস্থা থেকে, একটি শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে, একটি অবিচার অনাচার দুর্বৃত্তায়নের একটি নিষ্পেষণ থেকে মুক্ত বাতাসে স্বাধীন বাংলাদেশে নিজেদের ঈমান আমান বোধ বিশ্বাস চর্চা করা, নিজেদের লেখাপড়া মেধা বিকাশ যোগ্যতার বিকাশ মত প্রকাশের স্বাধীনতা ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে হালাল উপার্জন করে হালালভাবে থেকে একমাত্র আল্লাহর ইবাদত করার মতো সুন্দর পরিবেশ দান করেছেন। এই জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। যাদের তাজা রক্তের বিনিময়ে 800-900 তরুণের জীবনের বিনিময়ে অসংখ্য অগণিত ভাইয়ের ঝাঁঝরা হওয়া বুকের বিনিময়ে ঝলসে যাওয়া শরীরের বিনিময়ে নির্যাতিত নিপীড়িত রিমান্ডে গিয়ে ভেঙে যাওয়া জীর্ণ শীর্ণ দেহের বিনিময়ে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই বাংলাদেশকে একটি স্বাভাবিক অবস্থার দিকে এগিয়ে নেওয়ার পথ খুলে দিয়েছেন। সেই মহান শহীদদের কি মর্যাদা, তাদের কি আখেরাতে রয়েছে, সেই সম্পর্কে আল্লাহর বাণী থেকে বলি। পৃথিবীতে অভ্যুত্থান অনেক হয়, সামরিক বিপ্লব হয়, সরকার পরিবর্তন হয়, যুদ্ধ হয়, কিন্তু 7 বছরের শিশু থেকে নিয়ে 22-23 বছরের তরুণরা এইভাবে বুলেটের সামনে জীবনকে বিলিয়ে দিয়ে একটি সফল অভ্যুত্থান করে, তারপরে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করে, নিজেরা ট্রাফিকিং করে, নিজেরা মন্দির পাহারা দিয়ে, নিজেরা মসজিদ পাহারা দিয়ে, নিজেরা প্রশাসন চালিয়ে, নিজেরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ রেখে তাদের সহযোগিতায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে, সেই ছাত্ররাই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হয়ে এইভাবে 7 দিন 15 দিন পুলিশবিহীন একটি দেশকে যে চালিয়েছে, নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে এক নতুন ইতিহাস তারা রচনা করেছে। এর পিছনে সর্বপ্রথম সর্বশক্তিমান আল্লাহর সাহায্য ছিল নিঃসন্দেহে। এরপরে পর্যায়ক্রমে অন্যদেরও সাহায্য ছিল। যে সাহায্যের সাথে আল্লাহর সাহায্য থাকে, ইনশাআল্লাহ সেই সাহায্যগুলো, সেই ভূমিকাগুলো, সেই অবদানগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। যে দিন ধর্মের জন্য জিহাদ করে মারা যাবে সে শহীদ। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে নিজের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে মারা যাবে সে শহীদ। মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদ। যে যুদ্ধ করবে নিজের জীবন রক্ষার জন্য মারা গেলে সেও শহীদ। মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ। আর যে ব্যক্তি নিজের দেশ, নিজের জাতি, নিজের পরিবারকে রক্ষার জন্য যুদ্ধ করে মারা যাবে সেও শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটি হাদিসের আলোকে আল্লাহর ঘরে বলে বসে আমরা আল্লাহর কাছে এই প্রত্যাশা করতে পারি, এই গত জুলাই মাসের এই সংগ্রামে, এই প্রতিদিনের লড়াইয়ে, এই ঢাকার বুকে
সারা দেশে যত তরুণ, যত ছাত্র, যত আলেম, যত ইমাম, যত ভাই বন্ধু যারা মারা গিয়েছেন সকলেই শহীদ। শহীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে লড়াই করে মারা গিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ, তারা জীবিত আছেন, কিন্তু তোমরা সেটি অনুভব করো না।